ভিডিওর শুরুতেই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শুরু করতে চাচ্ছি। আমাদের এই চ্যানেলটি খুব দ্রুতই 10,000 সাবস্ক্রাইবারের যে মাইলফলক এটা আপনারা পূরণ করতে অনেক বেশি সহযোগিতা করেছেন। তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম একটা পোস্টের মাধ্যমে যে আমরা আসলে আপনাদের জন্য গিভঅ্যাওয়েতে কি রাখতে পারি, সেখানে আপনারা ম্যাক্সিমাম ভোট দিয়েছিলেন পাওয়ার ব্যাংকের উপর। সো এই কারণে ফাইনালি ডিসাইড করলাম যে পাওয়ার ব্যাংকটা নিব। এবং এই পাওয়ার ব্যাংকটা আমার মোটামুটি অর্ডার করে কিনতে 956 বা 40 টাকা এরকম একটা প্রাইস পড়েছিল, আমার ঠিক মনে নাই, মানে 1000 টাকার কিছু কম। তার জন্য আমি আরো 4টি এটার সাথে 18650 লিথিয়াম ব্যাটারি অ্যাড করে দিচ্ছি। অর্থাৎ আমরা এই ভিডিওতে এই পুরো পাওয়ার ব্যাংকটা তৈরি করব এবং এই লিথিয়াম ব্যাটারি সহ এই পুরো পাওয়ার ব্যাংকটা কমপ্লিট করার পরে এটাকে আমরা গিভঅ্যাওয়েতে দিব এবং যে উইনার হবেন তাকে পুরো প্যাকেজটাই আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব। পার্টিসিপেট করার প্রক্রিয়া ভিডিওর শেষে আমি বলে দিচ্ছি যে কিভাবে আপনারা পার্টিসিপেট করবেন। পার্টিসিপেট করার জন্য প্রক্রিয়াটা চেষ্টা করব যতটা সহজ করা যায়। আসলে কিছু অসাধু লোকের জন্য বিষয়টা একটু কঠিনই করতে হয়, তারপর আমি চেষ্টা করব যতটা সহজ প্রক্রিয়ায় পার্টিসিপেটের নিয়ম কানুনগুলো সেগুলো শেয়ার করা। তো এটা আমরা একেবারে ভিডিও শেষে জেনে নিব যে আপনারা কিভাবে পার্টিসিপেট করবেন। তো যাই হোক, আমরা প্রথমে জেনে নেই আমাদের যে বক্স কন্টেন্টে কি কি থাকে। আর আমি চেষ্টা করব এই পাওয়ার ব্যাংকটার যে বাই লিঙ্ক সেটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া। আমি একে একে আপনাদের সাথে দেখাচ্ছি যে আসলে এই যে প্যাক কন্টেন্ট, আসলে বক্স তো না, এটা প্যাক। সো প্যাক কন্টেন্টে কি কি থাকে। তো আমাদের এই বক্স কন্টেন্টে সবার প্রথমে আমরা যেটা পাচ্ছি সেটা আমাদের পাওয়ার ব্যাংক সার্কিট। এবং এই পাওয়ার ব্যাংক সার্কিটের আপনি সর্বোচ্চ দুটি আউটপুট নিতে পারবেন, অর্থাৎ ইউএসবি টাইপ এ দুটি পোর্ট দেওয়া আছে, এর মাধ্যমে আপনি দুইটি মোবাইলকে একত্রে চার্জ করতে পারবেন। এবং এখানে একটি ডিসপ্লে আছে, ডিসপ্লেটি এলইডি ডিসপ্লে। এই এলইডি ডিসপ্লের মাধ্যমে আপনি ইনপুট এবং আউটপুট ভোল্টেজ এবং এম্পিয়ার গুলো দেখতে পারবেন। এরপর এর মধ্যে রয়েছে একটি পুশ বাটন সুইচ, এর মাধ্যমে এই ডিসপ্লেটাকে ওয়েক আপ করতে পারবেন। যখন কিনা স্লিপ মোডে চলে যাবে তখন আপনি এটাকে দিয়ে ওয়েক আপ করতে পারবেন। এরপর রয়েছে বেশ কিছু আইসি বা চিপসে পাচ্ছেন, বেশ কিছু ইলেকট্রনিক্স কম্পোনেন্ট রয়েছে, এগুলো ডিটেলস আর না যাই। আর অপোজিট প্রান্তে রয়েছে ইনপুট সেকশন। ইনপুট সেকশনে লাইটনিং পোর্ট রয়েছে এবং রয়েছে টাইপ সি। তো বর্তমানে আসলে টাইপ সিটা ইম্পর্টেন্ট, কারণ আমাদের সকলেই স্মার্টফোনই টাইপ সি থাকে। তো মাইক্রো ইউএসবি এখানে কোনো অপশন দেওয়া নাই, তবে লাইটনিং পোর্ট রয়েছে। আপনার যদি আইফোনের চার্জার থাকে তাহলে আপনি সেটা দিয়েও চার্জ করতে পারবেন। সো ওভারঅল দেখা যাক আসলে এটা কিরকম পারফর্ম করে, সেটা অবশ্যই আমরা দেখবো। এরপরে মাউন্ট করার জন্য একটা অংশ। সো এটার মধ্যে আমাদের সার্কিটটাকে মাউন্ট করতে হবে বা আমাদের সার্কিটটাকে প্লেস করতে হবে। এরপর রয়েছে টপ এবং বটমকে কভার করার জন্য দুটি অংশ। তো এই দুটি অংশ প্লাস্টিক হলো কিরকম যেন একটু টকটক শব্দ করে, অর্থাৎ উন্নত মানের প্লাস্টিক এই দুইটা ব্যবহার করা হয়েছে। সাথে পাচ্ছেন খুবই ছোট সাইজের কিছু স্ক্রু। আর এটা ডিসপ্লেকে কভার করার জন্য, এটার ফলে আমরা দূর থেকেও ডিসপ্লেটাকে ক্লিয়ার দেখতে পারবো। 7 সেগমেন্ট ডিসপ্লে কিন্তু দূর থেকে এরকম ক্লিয়ার ভাবে বোঝা যায় না, তার জন্য উপরে একটা প্রোটেক্টর ব্যবহার করতে হয়। এই প্রোটেক্টরটির মাধ্যমে আমরা ডিসপ্লেটাকে ক্লিয়ার দেখতে পাবো। সো এটা উড়ে গিয়েছিল, সো উড়ে গেলে আর খুঁজে পাওয়াটা খুব কঠিন হয়ে যেত। আর এখানে পাচ্ছেন বেশ কিছু সাপোর্টিং ক্লিপ এবং সুইচের যে আমাদের বাটন, সেই বাটনটাকে প্রেস করলে যেন কি হয়। সো এটার জন্য আমাদের একটি পুশ বাটন সুইচের উপরে কভার রয়েছে, আর আরেকটা পলির ভিতরে রয়েছে এই অংশগুলো। এটার ভিতর থেকে বের হবে আরেকটা। সো এটা মোটামুটি ট্রান্সপারেন্ট বডি, আর এর পাশে এটাও মোটামুটি সেমি ট্রান্সপারেন্ট বলতে পারেন, তবে ব্ল্যাক কালারের এই অ্যাক্রিলিক শীটটা। সো এই ব্ল্যাক কালার দিয়ে করা হয়েছে। তো ওভারঅল আই থিঙ্ক লুকটা ভালোই হবে। আর এই পাশ থেকে আমরা এটার যদি কভারটা খুলে ফেলি তাহলে এটা পুরোটাই পলি দিয়ে দেওয়া। আমি খুলে ফেলছি। ওয়াও, খুবই চমৎকার লাগছে। তো এটা হাতে নিলে খুব সুন্দর একটা প্রিমিয়াম ফিল পাওয়া যাবে শুধুমাত্র এই অ্যাক্রিলিক শীটটার কারণে। সো যাই হোক, এখন আমরা পুরো বিষয়টাকে অ্যাসেম্বলি করে ফেলবো। সো আমি পাওয়ার ব্যাংকটি তৈরিতে এই ধরনের 18650 4টি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করছি। পুরাতন ল্যাপটপ প্যাক থেকে আমি কালেক্ট করেছি। তো এগুলোর ক্যাপাসিটি চেক করা হয় নাই। বর্তমানে বাংলাদেশের যে কারেন্টের যে অবস্থা, সো এটার লম্বা সময় ধরে যে আমি এটার ক্যাপাসিটি চেক করব সেটা আসলে আমি পারি নাই। সো দুঃখিত, আসলে আমি নিজেও জানি না এগুলোর রিয়েল ক্যাপাসিটি কত হবে। তবে আমি ধারণা করতে পারি যে 1500 mAh এর উপরে থাকার কথা। তবে আপনারা চেষ্টা করবেন যে ভালো মানের ব্যাটারি এই ক্ষেত্রে ব্যবহার করতে, কেননা এই যে সার্কিটটা কিন্তু সর্বোচ্চ 20,000 mAh পর্যন্ত ধারণ ক্ষমতা রয়েছে। আপনি যত বেশি mAh এর দিবেন তত ভালো ব্যাকআপ পাবেন। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি দুটি করে ব্যাটারিকে ডাবল সাইডেড কস্টিপ দিয়ে এইভাবে লাগিয়ে নিয়েছি এবং এখানে কিছুটা সোল্ডার করে নিয়েছি। এখন আমি আপনাদের দেখাচ্ছি আপনারা কিভাবে সোল্ডার প্রসেসটা করবেন। প্রথমে এই দুইটা পজিটিভের জন্য একটা লাল তারকে আমরা সোল্ডার করে নিয়েছি, আমি দেখাচ্ছি। তো এইভাবে আমি সোল্ডার করেছি তারগুলোকে, দেখেন। তো তারের মাথাও কিন্তু আমি রাং লাগিয়ে নিয়েছি, এই কারণে এরকম সিলভার কালার দেখতে পাচ্ছেন। তো এরপর কালোটা একটু বেশি বড় নিবেন। কেন বড় নিবেন সেটা আমিও দেখাচ্ছি। আমরা জাস্ট এইখানে এই এটাকে সাপোর্ট দেই। এরপর আমরা অপর দুইটা ব্যাটারিকে একই প্রসেসে সোল্ডার করে নিব। এরপর আমরা ব্যাটারি প্যাকগুলোকে উল্টো করে আমরা এইখান থেকে এটাকে সোল্ডার করব।
তো এখানে খেয়াল করেন আমরা প্রত্যেকটা নেগেটিভকে শর্ট করেছি, এখানে 2টা করে পজিটিভকে শর্ট করে একটা করে আউটপুট বের করেছি। এরপর হচ্ছে আমরা এদের মাঝ বরাবর চেষ্টা করব এদেরকে এইভাবে ভেঙে নেওয়ার। এই ধরনের কালো যে অংশটা আছে আমরা এটার মধ্যে মূলত আমাদের ব্যাটারিগুলোকে সেট আপ করে ফেলবো। তো ডাবল সাইডেড কস্টেপ আমি খুলে নিয়েছি। সো ডাবল সাইডেড কস্টেপ সহ এটার ভিতরে আসলে দেওয়া যায় না, যেহেতু জায়গা খুব কম এবং এটার বডির সাথে লেগে খুব খারাপ অবস্থা তৈরি হয়। তো জাস্ট আমরা এটার ভিতরে সুন্দর মতো এখন সেট আপ করে ফেলবো। এবং এইখানে কিছুটা গ্যাপ রয়েছে, এই গ্যাপে আমরা কিছু একটা দিয়ে দিচ্ছি, কাগজ বা ফোম জাতীয় কিছু একটা দিয়ে দিলে এটা নড়াচড়া করবে না, না হয় কোনো জায়গায় মুভ করলে নড়াচড়া করে আমাদের এই তারগুলো খুলে যেতে পারে, যেহেতু আমরা সোল্ডার করেছি। তবে আপনাদের রিকমেন্ড করবো এই ক্ষেত্রে আসলে সোল্ডারিংটা খুব একটা ভালো প্রক্রিয়া না, আপনারা যেটা করবেন স্পট ওয়েল্ডিং করে নেওয়ার ব্যাটারিগুলো, তাহলে ভালো আউটপুট পাবেন। তো এখন হচ্ছে আমাদের এই কাভারটার ভিতর দিয়ে আমাদের তারগুলোকে নিয়ে আসতে হবে। এই পাশে হচ্ছে একটা অপশন আছে, আমরা এটা দিয়ে এই পাশেটা নিয়ে আসতে পারবো। ব্ল্যাকটা হচ্ছে মাঝখান দিয়ে আর এই লালটা তো এদিকে থাকছে। জাস্ট আমরা এই কেসটাকে সেট আপ করে নেব। সো আপনারা এই সার্কিটের পিছনের দিকে হচ্ছে দেখতে পাবেন বি প্লাস লেখা, আর এখানে হচ্ছে বি মাইনাস আর এখানে বি প্লাস। জাস্ট বরাবর রেখে এদেরকে সোল্ডার করে ফেলবেন, অর্থাৎ বি প্লাসের সাথে লাল তার আর এই বি প্লাসের সাথে এই লাল তারটি আর কালো তারটি হচ্ছে বি মাইনাসের সাথে সোল্ডার করে দেবেন। তো এখন আমরা হচ্ছে এর যে স্ক্রুগুলো আছে সেই স্ক্রুগুলো লাগিয়ে নিব। এখন আমরা এটার উপরে আমাদের হচ্ছে এই যে একটা ছোট্ট একটা কাভারের মতো এসেছে, ডিসপ্লে কাভার, এটাকে হচ্ছে আমাদের লাগিয়ে নিতে হবে। এখানে কিন্তু ডাবল সাইডেড কস্টেপের মতো কস্টেপ লাগানো আছে, একটু খেয়াল রাখতে হবে। এটাকে হচ্ছে আমাদের এটার উপর লাগিয়ে নিতে হবে। সো এখন হচ্ছে আমাদের এই ডিসপ্লের কাট আউটটা দেখে, অর্থাৎ আমাদের এইখানে যে এটা ডিসপ্লে কাট আউটটা দেখে আমরা এর মধ্যে হচ্ছে এটাকে ভরে ফেলবো। এরপর হচ্ছে আমরা দুই পাশের যে এইখানে সাপোর্টগুলো আছে সামনে এবং পিছনে, সেগুলো হচ্ছে আপনারা দেখে নেবেন হোল করা আছে। তো এই পাশেরটা হচ্ছে আমরা ইউএসবির জন্য এটা, আর এই পাশে হচ্ছে এটা। তো এই দুইটাকে হচ্ছে আমরা দেখে নিব, হোলটা দেখে পরে হচ্ছে আমরা এদের নাটগুলো লাগিয়ে ফেলবো। এখন হচ্ছে আমাদের ডিসপ্লে ইউনিটের উপর লাগাতে হবে এই অংশটা। সো আমরা এটাকে হচ্ছে এটার উপর বসিয়ে নিব এইভাবে। সো ফাইনালি আমাদের পাওয়ার ব্যাংকটা দেখতে হয়েছে এরকম। সো খুবই চমৎকার লুকিং একটি পাওয়ার ব্যাংক হয়েছে। সো এই পাওয়ার ব্যাংকের বিশেষ কয়েকটা দিক আছে, সেটা হচ্ছে একটা ফাস্ট চার্জিং সাপোর্টেড, অর্থাৎ আপনি যদি এটা দিয়ে ইনপুট এবং আউটপুট নেন, এটা 9 ভোল্টে হচ্ছে আপনার চার্জ করতে পারে। আমরা সাধারণত জানি সাধারণত ফার্স্ট যে চার্জিং মোড সেখানে হচ্ছে আপনার 9 ভোল্টে চার্জ হয়, আর হচ্ছে 1 এম্পিয়ারের উপরে চার্জ হয়, 2 এম্পিয়ার বা 2 এম্পিয়ার রেটের উপরেও কিন্তু অনেক সময় চার্জ হয়। যেহেতু এই কোম্পানি ক্লেম করছে তারা হচ্ছে 22.5 ওয়াটে ম্যাক্সিমাম হচ্ছে তারা চার্জ করতে পারবে। তবে এটা বিশেষ ক্ষেত্রে হচ্ছে আপনি ম্যাক্সিমাম আউটপুটটা পাবেন, সবসময় যে এটার আউটপুটটা এরকম হবে তা না। আর এটা ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন যে কত পার্সেন্ট চার্জ আছে, আর হচ্ছে ভোল্ট এবং এম্পিয়ার দেখানো হচ্ছে। সো উপরে আবার ছোট্ট করে লেখা আছে আউট নাকি ইন। আপনি যদি ইন করেন তাহলে এখানে ইন লেখা আসবে, উপরে হচ্ছে এম্পিয়ারটা দেখাবে উপরের 2 ডিজিটে, আর নিচের 2 ডিজিটে হচ্ছে আমাদের ভোল্টেজটা দেখাবে। সো এখন হচ্ছে আমরা এটার ইনপুটটা দেখব। যদি আমি আমার স্যামসাং এর ফার্স্ট চার্জার দিয়ে চার্জ দিই তাহলে দেখতে পাবেন এর ইনপুট কত হয়। আমরা টাইপ সি ব্যবহার করব, সুইচটাকে অন করে দিচ্ছি। সো আপনারা দেখতেই পাচ্ছেন অলমোস্ট কিন্তু এখানে 9 ভোল্ট দেখাচ্ছে, আর 1.9 এম্পিয়ার পর্যন্ত কিন্তু ইনপুট ম্যাক্সিমাম আমরা পাচ্ছি। এবং এখানে একটা বিষয় হচ্ছে আপনার ভোল্টেজ এখন হচ্ছে 77% ব্যাটারিগুলো চার্জ আছে। যখন কিনা এই ব্যাটারিগুলোর চার্জ 20% এর নিচে চলে আসবে তখন আমরা এই 2 এম্পিয়ারের উপরে পাবো। সো এখানে দেখতে পাচ্ছেন 1.8 এম্পিয়ার রেট কিন্তু আমাদের অলমোস্ট উঠে গেছে। তো এইভাবে হচ্ছে, অর্থাৎ আপনার যদি ব্যাটারির চার্জ কম থাকে তখন আমাদের সার্কিটটা হচ্ছে ইন্টেলিজেন্ট মোড আছে, এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন আইসি টেসি আছে, এরা
হচ্ছে ইন্টেলিজেন্ট মুডের মাধ্যমে হচ্ছে এর এম্পিয়ার রেটটা বাড়িয়ে দিবে, এবং যখন কিনা আপনার ভোল্টেজ যখন 80% হবে বা 90% হবে তখন কিন্তু দেখবেন এই যে এম্পিয়ার 1 এম্পিয়ার বা 500 মিলি এম্পিয়ার এরকম নিচে নেমে আসে। আমরা এটাকে অন্য একটা চার্জার দিয়ে ইনপুট দেই, সাপোজ আমরা এটা কোনো ফাস্ট চার্জার না, এটা নর্মাল একটি চার্জার। সো আমরা এটা দিয়ে যদি ইনপুট দেই তাহলে আমাদের ইনপুট কত ভোল্ট এবং কত এম্পিয়ার হয় সেটাও দেখা যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের 5 ভোল্ট চলে আসছে, 4.9 বা 5.2 ভোল্ট বা 4.8 ভোল্ট এই ধরনের ভোল্টেজটাই থাকবে, এবং এখানে দেখতে পাচ্ছেন এম্পিয়ার রেটটা কিন্তু 3.2। তো এখন বলতে পারেন ভাই 5 ভোল্টে চার্জ দিলে তো তাড়াতাড়ি চার্জ হবে, এটা না আসলে বিষয়। আপনি হচ্ছে ভোল্ট এবং এম্পিয়ারকে গুণ দিলে ওয়াট পাবেন। তো এখানে হচ্ছে আমরা যদি 5 3 5 15 ওয়াট রেটে হচ্ছে আমাদের এখানে চার্জ হচ্ছে, কিন্তু আগে কিন্তু 9 দুগুণে 18, ঠিক আছে। তার মানে হচ্ছে ওই ক্ষেত্রে কিন্তু আমরা ওয়াটটা বেশি পাচ্ছি, অর্থাৎ ফাস্ট চার্জিং মোডটা হচ্ছে আমরা সেই ক্ষেত্রে পাচ্ছি। অলরাইট, সো এখন আমরা আউটপুটটা চেক করব। সো আউটপুট চেক করার জন্য হচ্ছে আমি আমার স্যামসাং এর যে A51 এই মোবাইলটি ব্যবহার করছি, এবং এখানে আমরা চার্জ দেখতে পাচ্ছি 43% চার্জ আছে। সো আমরা চার্জ ইনপুট করি। সো এখানে দেখেন 9.4 ভোল্টে হচ্ছে আমাদের মোবাইলটা চার্জ হচ্ছে, এবং এম্পিয়ার হচ্ছে 1.5। তো যদি এখানে আমাদের চার্জ 20% এর নিচে থাকতো তাহলে এম্পিয়ার রেটটা আরো বেশি থাকতো। এবং এটা মনে রাখবেন, যখন আপনার মোবাইল অলমোস্ট ফুল চার্জের কাছাকাছি চলে আসবে ধীরে ধীরে এর এম্পিয়ার রেটটা কমতে থাকবে। তো এটা একটা টেকনোলজি বলতে পারেন, এটা একটা ইন্টেলিজেন্ট মোড, এটার কারণে কিন্তু আমাদের মোবাইলের যে ব্যাটারিটা সেটা সেফ থাকে। তো এই হচ্ছে ইনপুট আউটপুট চেক করলাম। এখন আমরা অ্যাকুরেসিটা একটু চেক করব এই ধরনের একটি ইউএসবি টেস্টার দিয়ে। সো আসলে এই ইউএসবি টেস্টার কতটা কার্যকর সেটা আমার ধারণা নেই, তারপর আমরা দেখবো এই ইউএসবি টেস্টার এবং এটার ভ্যালু কতটা কাছাকাছি হয়। তো আমরা এটাকে প্রথমে ইনপুট করব, দেন হচ্ছে আমরা আউটপুটটা নিব। উল্টা হয়ে গেছে, যাই হোক। সো এখানে কিন্তু ডিসপ্লেতে 9.4 দেখাচ্ছে, আর এখানে 9.25 ভোল্ট দেখাচ্ছে এবং 1.38, এবং এখানে হচ্ছে আমরা এম্পিয়ার পাচ্ছি 1.6। এই ইউএসবি টেস্টার কিছুটা ভ্যালু হচ্ছে আপনার কম বেশি দেখায়, আসলে দুইটাই যে অ্যাকুরেট তা না, কিছুটা কম বেশি ভ্যালু কিন্তু এখানে ডিসপ্লেতে শো করছে। সো এইটার আপনারা দুইটার যোগ করে তারপরে হচ্ছে যদি 2 দ্বারা ভাগ দেন তাহলে হচ্ছে মোটামুটি কাছাকাছি একটা অ্যাকুরেট মান পেতে পারেন। তো যাই হোক, আমরা এইটা দেখলাম। এখন অন্য একটা ইউএসবি পোর্ট আছে, এখানে দুইটাই ইউএসবি পোর্ট, আমরা দেখি দুইটারই কি একই রকম আউটপুট দেয় কিনা। তো আমরা প্রথমে আমাদের এটারটা দেখি কি অবস্থা। তো প্রথমে আমরা পাওয়ার ব্যাংকে দেখি। সো পাওয়ার ব্যাংকে দেখতে পাচ্ছেন 9.4 ভোল্ট এবং 1.44 হচ্ছে এম্পিয়ার। সো এটা হচ্ছে আমরা 2 নাম্বার স্লটটা ব্যবহার করছি ইউএসবির, এবং পাশাপাশি আমাদের ইউএসবি টেস্টারও দেখতে পাচ্ছি 9.25 ভোল্ট এবং 1.25 এম্পিয়ার রেটে কিন্তু আমাদের চার্জ হচ্ছে। সো এম্পিয়ারটা একটু আমরা কম বেশি দেখতে পাচ্ছি। আই থিঙ্ক এই দুইটার মাঝামাঝি কোন একটা ভ্যালু কারেক্ট হবে, যেহেতু এ হচ্ছে কিছুটা বেশি দেখাচ্ছে আর এ হচ্ছে কিছুটা কম দেখাচ্ছে। যাই হোক, আমরা ধরে নিতে পারি যে কাছাকাছি একটা ভ্যালু হতে পারে এদের কিছুটা কম বেশি। তো আমরা এই একটা বিষয়ে মেক শিওর করতে পারলাম যে আমাদের যে আউটপুট আছে এই পাওয়ার ব্যাংকের, দুইটা আউটপুটে হচ্ছে আপনার ফাস্ট চার্জিং দিচ্ছে, অর্থাৎ 9 ভোল্টে চার্জ করার সক্ষমতা আছে এর, এবং আপনার মোবাইল যদি ফাস্ট চার্জিং সাপোর্ট না করে সেক্ষেত্রে কিন্তু আপনি 5 ভোল্টে আউটপুটটা পাবেন। এবং ইনপুটে আমরা দেখতে পারলাম যে ইনপুটে যেহেতু টাইপ সি রয়েছে, অবভিয়াসলি এটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে, এবং এইখানে দেখতে পাচ্ছেন লেখাই আছে ফাস্ট চার্জার। আর এই পাশে পাওয়ার ব্যাংকের ক্যাপাসিটিটা লেখা আছে, এখানে 20,000 mAh পর্যন্ত হচ্ছে আপনি এটার পাওয়ার দিতে পারবেন, অর্থাৎ ব্যাটারি এটার মধ্যে ইনক্লুড করতে পারবেন। মূলত এইটা হচ্ছে আপনার 21700 ব্যাটারির জন্য তৈরি করা। সেই ব্যাটারিগুলো কিন্তু মোটামুটি আপনার এক একটা 5000 mAh করে হয়। সো সেক্ষেত্রে চারটায় আপনার 20,000 mAh পাচ্ছেন। তো 20,000 mAh এর জন্যই কিন্তু এই পাওয়ার ব্যাংকটা ডিজাইন করা হয়েছে। সো যাই হোক, আমরা সম্পূর্ণ এই পাওয়ার ব্যাংকটি টেস্ট করলাম, দেখলাম এর ইনপুট এবং আউটপুট সেকশন। সো ভিডিওটি কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, এবং আমরা এখন জানিয়ে দিব গিভওয়েতে কিভাবে আপনারা পার্টিসিপেট করবেন। সো এখন হচ্ছে পার্টিসিপেট করার নিয়মটা বলে দিচ্ছি, খুবই সিম্পল। আপনারা এই ভিডিওতে হচ্ছে একটা লাইক দেবেন, এবং আপনি যে ভিডিওটা দেখছেন এবং ভিডিওর যে কমেন্ট সেকশন সেখানে একটা কমেন্ট করবেন। আপনি যা মনে আসে সেটাই কমেন্ট করলেন, সেই কমেন্ট এবং লাইক সহ একটা স্ক্রিনশট তুলবেন। স্ক্রিনশট তোলার পর ভিডিওর ডিসক্রিপশনে লেখা পাবেন জয়েন গিভওয়ে। এই জয়েন গিভওয়েতে একটা লিঙ্ক থাকবে, সেটা হচ্ছে আমাদের পেজের লিঙ্ক। সেই পেজে গিয়ে সেম পোস্টটা আপনারা পাবেন, আপনারা সেম পোস্ট পাবেন। সেই পোস্টে যাওয়ার পর হচ্ছে ওইটার কমেন্ট সেকশন আপনার স্ক্রিনশটটা পোস্ট করে দিবেন, এবং একজন একটা কমেন্টই করবেন। একাধিক কমেন্ট করলে আসলে যখন আমরা কিনা গিভওয়েতে র্যান্ডমলি হচ্ছে কমেন্ট পিকার দিয়ে আমরা র্যান্ডম ভাবে একজনকে সিলেক্ট করব, সেক্ষেত্রে যারা কিনা একাধিক কমেন্ট করবেন সেটা কাউন্ট নাও হতে পারে, কেননা সেখানে ফিল্টার দেওয়া থাকে। সো ফিল্টার করার পর হয়তোবা একজন সিলেক্ট হবেন। সো এই কারণে হচ্ছে আমরা জাস্ট বলবো যে আপনারা যেন একটা করেই কমেন্ট করেন, একাধিক কমেন্ট না করা থেকে বিরত থাকেন। আর আরেকটা বিষয় হচ্ছে গিভওয়েতে পার্টিসিপেট করা মানে যে আপনি এই
পাওয়ার ব্যাংকের জন্য করছেন এটা না, আসলে আমরা একটা আনন্দ করছি, সবাই জয়েন করবেন, ভালো লাগবে, সবার স্ক্রিনশটগুলো দিলে আপনাদের স্ক্রিনশটগুলো দেখতে আমার ভালো লাগবে। জাস্ট এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, যে আমরা সবাই মিলে একটু আনন্দ করলাম। জাস্ট এখান থেকে একজন উইনার হলেন, এটা দেখতে ভালো লাগলো এই পর্যন্ত, কেননা আমার সামর্থ্য নাই যে সবাইকে কিছু না কিছু দেওয়ার। সো ইনশাল্লাহ ইন ফিউচারে হয়তো আমরা আরেকটু বড় সাইজের গিভওয়ে করতে পারবো। সো যদি পসিবল হতো সবাইকে দেওয়া, সেটা হয়তো আমি চেষ্টা করতাম, কিন্তু আসলে এটা পসিবল না, এই কারণে একজন করে আমাকে দিতে হবে। সামনে না হয় আমরা দুজনকে দিব, এইভাবে হচ্ছে আমরা বাড়াতে থাকবো। সো চেষ্টা করবো ইন ফিউচার আপনাদের জন্য আরও ভালো কিছু নিয়ে আসার। জাস্ট আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আশা করছি আপনারা সকলেই গিভওয়েতে পার্টিসিপেট করবেন। আর যারা কিনা এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।